আজকে আমাদের যেই আলোচনার বিষয় সেটি হচ্ছে জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল। জিলহজ মাস আমাদের সামনে খুবই অত্যাসন্ন। সামনের মে মাসের 28 তারিখ দিবাগত রাত অথবা 29 তারিখ দিবাগত রাত থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যদি সহজ করে বলি, আমরা যেভাবে বুঝি, বৃহস্পতিবার অথবা শুক্রবার জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাছে, আমাদের হাতে 6 দিন বা 7 দিন আছে। এই সপ্তাহে জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য জিলহজের প্রথম দশকের মর্যাদা আমল, এই জন্য আমি আলোচনা এই বিষয়টি নির্ধারণ করেছি। আমরা আমাদের সমাজে দেখবেন যে শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান যেটা আমরা বলে থাকি, এই রাতটি আমাদের দেশে খুব জাঁকজমকের সঙ্গে আমরা পালন করে থাকি, খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করে থাকি, বা এই ধরনের অনেক ইবাদতের মৌসুম আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করে থাকি। তো লাইলাতুল নিসফি মিন শাবান এর ফজিলত সম্পর্কিত যে হাদিস, এটার বিশ্বস্ততা নিয়ে, এটার নির্ভরযোগ্যতা নিয়ে মুহাদ্দিসিনদের মাঝে মতভেদ রয়েছে। আমরা যদি ধরেও নেই যে এই রাতের কোনো ফজিলত রয়েছে, তারপরও জিলহজের প্রথম দশকের মর্যাদার সঙ্গে লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, বা আমরা যেটাকে লাইলাতুল বারাত বা শবে বারাত বলি, এই রাতের কোনো তুলনা হয় না জিলহজের এই প্রথম 10 দিন। এবং দুঃখজনক একটি বাস্তবতা, আমাদের সমাজে জিলহজের প্রথম দশকের এই 10টি দিনের ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, কিছু আমল রয়েছে, এই বিষয়ে আমরা জানিও না। অনেক মসজিদ আছে, দুঃখজনক অনেক মসজিদ আছে, আমি নিজে আশা করে গিয়েছি যে আজকে হয়তোবা জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা ও আমল এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু এই বিষয়ে আলোচনা খুঁজে পেলাম না। এটা খুবই দুঃখজনক। যাই হোক, এই বিষয়ে প্রথম যে আমি 2টা ভাগে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে জিলহজের প্রথম দশকের মর্যাদা সম্পর্কে আমরা জানব। জিলহজের প্রথম দশকের মর্যাদা সম্পর্কিত প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে যে মহান আল্লাহ এই দিনগুলোর, এই 10টি দিনের কসম খেয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের, জিলহজের প্রথম যে 10 দিন, এই যে কোরবানির ঈদ আসবে, ঈদুল আজহার যে মাস জিলহজ মাস, এর প্রথম 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে একেবারে শুরুতেই বলছেন, ওয়াল ফজর, ফজরের শপথ, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের শপথ, ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, এবং শপথ হচ্ছে জোরের এবং শপথ হচ্ছে বেজোরের। মানুষের জন্য, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হচ্ছে সৃষ্টি হিসেবে অন্য সৃষ্টির কসম করা, অন্য সৃষ্টির শপথ করা আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য হারাম করেছেন। এটা শিরক। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমরা শপথ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে স্রষ্টা, তিনি হচ্ছেন খালেক। আমাদের জন্য, মাখলুকের জন্য তিনি মাখলুকের শপথ করা হারাম করেছেন, কিন্তু তিনি খালেক হয়ে, তিনি স্রষ্টা হয়ে তিনি যখন সৃষ্টির শপথ করেন, তাহলে সেই সৃষ্টিটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি। এটা আমাদের বুঝতে হবে যে তিনি স্রষ্টা হয়ে তিনি যখন সৃষ্টির শপথ করছেন, সেই সৃষ্টিটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কোনো কিছুর, কোনো সৃষ্টির শপথ করেন, সেই বস্তুটির বা সেই সৃষ্টিটির অনেক মর্যাদা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি বিষয়ে শপথ করেন, ফজরের, 10টি রাতের, জোরের এবং বেজোরের। ফজর মানে তো আমরা সবাই বুঝতে পেরেছি। ফজর মানে হচ্ছে যে দিনের একেবারে শুরুর যে সালাতের যে সময়টা, ফজরের সালাতের সময়, এই সময়টার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ফজরের সালাতের এবং এই সময়টার অনেক বেশি গুরুত্ব রয়েছে। এখন 10টি রাত,
এবং আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে জোরের শপথ করলেন এবং বেজোরের শপথ করলেন। এখানে 10টি রাত এবং জোর এবং বেজোর বলতে কি বোঝানো হয়েছে, এটা বুঝতে গেলে আমাদেরকে একটি হাদিসের কাছে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আশরুল উদহিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ফজরের শুরুর দিকের এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। এরপর তিনি ব্যাখ্যা করছেন আশরুল উদহিয়া, এই 10 হচ্ছে কুরবানির 10, মানে কুরবানির ঈদ আমরা ঈদুল আযহা যেই মাসে পালন করি অর্থাৎ জিলহজ মাস, এই মাসের যে প্রথম যে 10টি দিন, এখানে 10 রাতের শপথ বলতে এই 10টি দিনের শপথ করা হয়েছে, বোঝানো হয়েছে। এবং এখানে যদিও 10টি রাত বলা হয়েছে, কিন্তু মুফাসসিরিন কেরাম বলছেন এখানে 24 ঘন্টার পুরো একটি দিনই উদ্দেশ্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা করছেন ওয়াল উতরু ইয়াউম আরাফা, বেজরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বেজর মানে হচ্ছে আরাফার দিবস, আরাফার দিন। এটা 9 জিলহজ হয়ে থাকে, আরাফার ময়দানে হাজীগণ একত্রিত হন। ওয়াশাফু, এবং ওয়াশাফি, এই যে জোরের যে শপথ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জোরের ব্যাখ্যা হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ঈদুল আযহার দিন, 10 তারিখ। 9 হচ্ছে বেজর, 10 হচ্ছে জোর। তো এই দুটি দিনও কিন্তু এই 10-এর মধ্যে, 10টি দিনের তো আল্লাহ রাব্বুল আলামিন বা 10টি রাতের শপথ তো করলেন, এর মধ্যে আবার 2টি দিনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে করলেন। এখানে আরেকটা বিষয়, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের সময়, ফজরের সালাতের সময়। ফজরের সম্পর্কে যত হাদিস আছে এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, এগুলো যদি বিশ্লেষণ করেন, তাহলে দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের সময়। এবং এই 10টি রাত, এই 10টি রাতের এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন এই 10টি রাতের বা এই 10টি দিনের। এই 10টি রাত বা এই 10টি দিন ফজরের সময় যেরকম পুরো একটা দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেরকমই গোটা বছরের মধ্যে যত দিন আছে তার মধ্যে এই 10টা দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে সামনে হাদিস আসবে, একটি হাদিস আসবে, আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব। সেটা হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলি, এই 10টি দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, এই দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ হচ্ছে এই জিলহজের প্রথম দশকের এই 10টি দিন। আরেকটি বিষয়, ফজরের গুরুত্ব, এই বিষয়ে একটা হাদিস আমি বলতে চাচ্ছিলাম, যেটা ভুলে গেছি। ফজরের এই সময়টার গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আছে। একটি হাদিস শুধু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই উম্মতের জন্য তিনি দোয়া করছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য দিনের সূচনা লগ্নে, দিনের শুরু লগ্নে আপনি বরকত দান করুন। এই সময়টা এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি বরকতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তার উম্মত যাতে বরকত লাভ করে এই জন্য দোয়া করেছেন। এই সময়টা যেরকম গুরুত্বপূর্ণ, এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনি গোটা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্ট, এই 10টা দিনের যে মর্যাদা, এই সম্পর্কে বলবো যে কোরআনে এই 10টা দিন এটাকে আখ্যায়িত করা হয়েছে জ্ঞাত দিন, আইয়ামুম মা'লুমাত, মানে জানা দিন। এই দিনগুলো সম্পর্কে মানুষ জানে, মানুষ জ্ঞান রাখে। কারণ যেই আয়াতে এই আলোচনাটা আসবে, সূরাতুল হজের 27 এবং 28 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হজের আলোচনা করেছেন। যুগ যুগ ধরে মানুষ হজ পালন করে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের আলোচনায় আসবে। তো এই সময়ে মানুষ হজ পালন করে এবং মানুষ কুরবানি দেয়। এই জন্য এই দিনগুলো হচ্ছে মানুষের কাছে পরিচিত, মানুষ এই দিনগুলো সম্পর্কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 27 এবং 28 নম্বর আয়াতে
ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ, যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, হজের আযান দাও। আযান মানে হচ্ছে ঘোষণা। হজের ঘোষণা দাও, ইয়াতুকা রিজালান, যে মানুষেরা হজ করতে আসবে পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং এমন পশুর উপরে চেপে তারা আসবে যে পশুগুলো হাঁটতে হাঁটতে বা আস্তে আস্তে মানুষকে বহন করতে করতে খুবই দুর্বল হয়ে গিয়েছে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা আসবে খুব দূর দূরান্তের পথ থেকে। এখানে মানুষের আসার দুটি পদ্ধতি বলা হয়েছে, একটা হচ্ছে পায়ে হেঁটে, আরেকটা হচ্ছে পশুর উপরে চেপে। তখনকার দিনে যে ব্যবস্থা ছিল, তা আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে পায়ে হেঁটে হজ করতে যাওয়া যাবে কিনা। এখনকার দিনে দেখবেন যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে অনেকেই পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। পায়ে হেঁটে হজ করতে যাওয়া যাবে কিনা? মৌলিকভাবে পায়ে হেঁটে হজ করতে যাওয়া বৈধ, জায়েজ। কিন্তু উলামায়ে কেরাম যেটা বলে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে দুটি উপায় দিয়েছেন, দুটি অপশন দিয়েছেন, একটা অপশন হচ্ছে সহজ, সহজভাবে বর্তমানে যে টেকনোলজির যুগ, যে প্রযুক্তির যে যুগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিমান দিয়েছেন। এর আগে ছিল মানুষ জাহাজে চড়ে হজে যেত। এই যে ব্যবস্থাপনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, আপনি সহজ উপায় থাকতে ইচ্ছা করে যদি কঠিনটা আপনার উপর চাপিয়ে নেন, আপনি হেঁটে হেঁটে হজ করতে যাবেন, তাহলে এই কারণে আপনি বেশি ফজিলত লাভ করবেন, বিষয়টা এরকম না। পায়ে হেঁটে যদি আপনি স্বাভাবিকভাবে যান, আগের দিনে যেরকম যখন কোনো বাহন ছিল না, মানুষ গিয়েছে পায়ে হেঁটে, বা কারো সেরকম সামর্থ্য নাই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, উনি খুব একটা মজার ফতোয়া দিয়েছিলেন, মজার ছলে। তো উনি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি ভিক্ষা করতে করতেও কাবা ঘরের কাছে পৌঁছে যায়, তাহলে সেও হজ করবে। কাবা ঘরের কাছে যদি পৌঁছানোর সামর্থ্য থাকে, মক্কায় যদি পৌঁছানোর সামর্থ্য থাকে, সে হজ করবে। তো ভিক্ষুকও যদি ভিক্ষা করতে করতে সেখানে চলে গেছে, এটা হচ্ছে যে সে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে, কিন্তু আমি ইচ্ছা করে আমার উপর চাপিয়ে দিলাম, আমার সামর্থ্য আছে, আমি বিমানে করে যেতে পারি, এরপর আমি হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছি, এই কারণে আমি বেশি ফজিলত লাভ করবো, বিষয়টা এরকম না। আরেকটি বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণা দিতে বলেছিলেন। এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশা দিয়েছিলেন বা নিশ্চয়তা দিয়েছিলেন যে তুমি যে এই যে হজের ঘোষণা দিবে, এই হজের ঘোষণা আমি পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ক্ষেত্রে তার মনে একটা প্রশ্ন জাগলো যে এটা কিভাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়তা দিলেন যে সেই দায়িত্ব আমার, সেটা আমি পৌঁছে দিব, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে সেই হজের ঘোষণা দিলেন, সেই থেকে মানুষের হজে যাওয়া শুরু হয়েছে। তো এইখানে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি হজের ঘোষণা দাও, মানুষ পায়ে হেঁটে আসবে, পশুর উপরে চেপে আসবে, দুর্বল পশু, এবং দূর দূরান্ত থেকে আসবে। এরপর আল্লাহ বলছেন যে লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যে এই জন্য তারা আসবে, এই জন্য তারা উপস্থিত হতে পারে মানুষের উপকারী জায়গাগুলোতে। মানাফিয়া লাহুম, মানুষ যখন হজ করে কিছু জায়গায় সে যায়, মক্কায় যায়, কাবা ঘরে যায়, এরপরে মিনায় যায়, মুজদালিফায় যায়, আরাফায় যেখানে যে পাথর মারে, এই জায়গাগুলোতে যে যায়, এই জায়গাগুলো হচ্ছে মানুষের জন্য উপকারী। মানুষ চাইলে এখান থেকে শিক্ষা নিতে পারে। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের আছে। একটা দিক আমি বলি, এখানে হাজি যারা আছেন, যারা হজ করেছেন, তারা জানেন যে অনেক জায়গায় যেতে হয়। একটি আমি শিক্ষণীয় বিষয় বলি, এই যে যারা হজ করেন, মিনায় রাত্রি যাপন করতে হয়, মুজদালিফায় রাত্রি যাপন করতে হয়। মিনায় বর্তমানে প্রায় 25-30 লক্ষ মানুষ একসঙ্গে হজ করে। এই যে মিনার যে প্রান্তরে মানুষ রাত্রিবেলা খোলা ময়দানে শুয়ে থাকে, এখানে লাখ লাখ নারীও থাকে, লাখ লাখ পুরুষও থাকে। এটা একজন আলেম খুব সুন্দর চমৎকার বলেছিলেন যে এই যে একসঙ্গে এত লাখ লাখ নারী, এত লাখ লাখ পুরুষ একই সঙ্গে খোলা ময়দানে একটা প্রান্তরে থাকে, কখনো কোনো এখানে জেনা ব্যভিচারের কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো নজির নেই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া। এবং হজ যখন মানুষ করে, তাদের ভিতরে যে তাকওয়ার যে শিক্ষাটা আসে,
আল্লাহর ভয় যেভাবে আসে, এই কারণে এখানে হয় না। এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার যে ইসলাম নারীদেরকে কিরকম স্বাধীনতা দিয়েছে, বা স্বাধীনতা বলবো না, কিরকম তাদের অধিকার দিয়েছে, এইখান থেকে একটা শিক্ষার ব্যাপার আমাদের রয়েছে। আজকের যারা নারীবাদী, তারা নারীদের অধিকার বলে চিল্লাচ্ছে, কিন্তু তাদের দেখা যায় যে তারা যদি একত্রিত হয় একটা জায়গায়, রাতে যদি তারা থাকে, সেখানে অনেক ধরনের অপকর্ম ঘটে। কিন্তু এখানে 25-30 লক্ষ মানুষ হজ করতে যায়, রাত্রি যাপন করে মিনা এবং মুজদালিফায়, বিশেষ করে মিনায়। এখানে একটি জেনা ব্যভিচারও ইসলামের ইতিহাসে কখনো ঘটেছে এরকম কোনো নজির নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যে এই জন্য যাতে তারা উপস্থিত হতে পারে মানুষের উপকারী জায়গাগুলোতে, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এবং যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর নামের জিকির করতে পারে, ফি আইয়ামিন মা'লুমাত। এই আইয়ামিন মা'লুমাত এটাই ছিল আমার উদ্দেশ্য, যে জানা দিনগুলোতে, জ্ঞাত দিনগুলোতে তারা যাতে এই যে হজের যে জায়গাগুলোতে উপস্থিত হতে পারে এবং আল্লাহর নাম স্মরণ করতে পারে। কোথায় স্মরণ করবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে যেই পশুগুলোকে, যেই চতুষ্পদ জন্তুগুলোকে, চতুষ্পদ গৃহপালিত যেই জন্তুগুলোকে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন, এগুলোর উপরে তারা আল্লাহর নাম স্মরণ করবে। অর্থাৎ কোরবানির কথা বলা হচ্ছে। এই দিনগুলোর মধ্যেই কিন্তু কোরবানির দিন আসে। এই জন্য এই দিনগুলোকে বলা হয়েছে আইয়ামুম মা'লুমাত, জানা দিন, পরিচিত দিন। এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে পরিচিত। এখন এই যে আইয়ামুম মা'লুমাত, এটার মানে হচ্ছে জিলহজের প্রথম দশক। এটা কোথা থেকে জানলাম? রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের সর্দার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যাখ্যা করছেন যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আইয়ামুল আশর, যে তোমরা আল্লাহর জিকির করো এই জানা দিনগুলোতে, এই জ্ঞাত দিনগুলোতে আল্লাহর জিকির করো, অর্থাৎ জিলহজের প্রথম দশক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করে দিলেন। এখন আমরা জানবো যে জিলহজের প্রথম দশকে আমরা কি কি আমল করব। এক নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে যে কোনো ধরনের সৎ আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব। যে কোনো ধরনের আমলে চলে, সৎ আমল, নেকির কাজ, এটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এই সম্পর্কে সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমালু ফি আইয়ামিল আশর আফদালা মিনাল আমাল ফি হাদি, এমন কোন আমল নেই যেই আমল এই 10টি দিনে করা হয় এর চাইতে মর্যাদাপূর্ণ, এর চাইতে ফজিলতপূর্ণ। জিলহজের যে প্রথম 10 দিন, এই 10 দিনে যে আমল করা হয় এর চাইতে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ অন্য কোন আমল নেই। অন্য কোন দিনে করলে এত মর্যাদা, এত ফজিলত পাওয়া যায় না। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও নয়। সাহাবায়ে কেরাম বিস্ময় প্রকাশ করলেন যে জিহাদের ফজিলত কি এই পরিমাণ নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও নয়, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিলু বিনাফসিহি ওয়া মালি, যে শুধুমাত্র সেই ব্যক্তির বিষয়টা ব্যতিক্রম, সেই ব্যক্তির বিষয়টা ভিন্ন, যে ব্যক্তি তার নফস, তার আত্মা, তার জীবন এবং তার মাল, তার জীবন এবং মাল এই দুটিকে ঝুঁকিতে ফেলে, বিপদে ফেলে, আশঙ্কায় ফেলে সে বের হয়ে গিয়েছে, ফালাম ইয়ারজি বিশাইইন, কিন্তু সে কোনো কিছুই নিয়ে ফিরতে পারেনি। অর্থাৎ সে জিহাদের ময়দানে গিয়েছে, আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়েছে, কিন্তু সে তার আত্মা, সে তার জীবন নিয়েও ফিরতে পারেনি, তার সম্পদ নিয়েও ফিরতে পারেনি। এই ব্যক্তির কথা শুধুমাত্র ব্যতিক্রম। কিন্তু সাধারণ জিহাদ, যেমন ধরেন একজন ব্যক্তি জিহাদে গেল, জিহাদ করে আবার ফিরে আসলো, এই হাদিস অনুযায়ী তার যে আমল, সে যতটুকু ফজিলত লাভ করলো তার চাইতেও বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এই 10 দিনের আমল। এমনকি কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, আহত হয়, তার উপর অনেক আক্রমণ করা হয়েছে, সে অনেক মার খেয়েছে, কিন্তু সে বাড়িতে স্বাভাবিকভাবে ফিরে এসেছে, ওই ব্যক্তির চাইতেও বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এই 10 দিনের আমল। সে যা আমল করেছে তার চাইতেও বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এই 10 দিনের আমল। তাহলে আমরা কেন গাফিল থাকবো? অন্য হাদিসে, মুসনাদে আহমদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ,
এই দিনগুলোর চাইতে মহান কোন দিন, বিশাল কোন আল্লাহর নিকট বিরাট কোনো কিছু বলে প্রতীয়মান হয়, বিরাট কোনো দিন বা মহা মর্যাদাপূর্ণ কোনো দিন আল্লাহর কাছে নেই এই দিনগুলোর চাইতে। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, এবং আল্লাহর নিকট এই দিনগুলোতে যে আমল করা হয় তার চাইতে বেশি প্রিয়, অধিক পছন্দের, আল্লাহর নিকট এর চাইতে বেশি পছন্দের কোনো আমল নেই যে আমলগুলো এই 10 দিনে করা হয়। এখানে দুটি কথা, যে এই দিনগুলোর চাইতে বেশি মর্যাদাপূর্ণ কোনো দিন আল্লাহর কাছে নেই, এবং এই দিনগুলোতে যা আমল করা হয় তার চাইতে বেশি পছন্দের, বেশি প্রিয় কোনো আমল আল্লাহর নিকট নেই। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব এই 10 দিনের করণীয় বা আমল, সেটি হচ্ছে যে শরীরের যে কোনো অংশের চুল, নখ, পশম, গোঁফ এগুলো আমরা এই 10 দিনে কাটবো না। এই আমলটা আমরা মোটামুটি অনেকেই জানি। এই 10 দিনের ভিতরে আমরা সাধারণত শরীরের যেই চুল জাতীয় বা পশম জাতীয় যে অংশগুলো কেটে থাকি এই 10 দিনের ভিতরে আমরা কাটবো না। আমাদের যদি প্রয়োজন হয় এর আগেই আমরা কেটে ফেলবো। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখো, জিলহজের নতুন চাঁদ দেখো। এখানে আরেকটা আমল যোগ করতে পারি, এটা প্রতিটা যে হিজরি যে 12 মাস, এটা 12 মাসেরই আমল, এটা হচ্ছে যে চাঁদ দেখা। বিশেষ করে এখানে হাদিসে যেহেতু এসেছে যে জিলহজের চাঁদ দেখা, আমাদের দেখা যায় যে আমরা রমজানের চাঁদটা দেখার চেষ্টা করি কিছুটা, যদিও আমাদের মধ্য থেকে এই আমলগুলো বিদায় নিয়ে চলে গেছে, তারপরে আমরা রমজানের চাঁদটা কিছুটা হলেও দেখার চেষ্টা করি। এরপরে রমজানের যে ঈদ, এই চাঁদও আমরা দেখার চেষ্টা করি, ঈদুল ফিতর। কিন্তু ঈদুল আজহা যেহেতু 10 দিন পরে হয়, আমাদের ভিতরে ওই আগ্রহ উদ্দীপনাটা থাকে না। ওই চাঁদ দেখা শুধুমাত্র চাঁদ দেখা কমিটির কাজ, তাদের উপর আমরা, বাংলাদেশে যে চাঁদ দেখা কমিটি আছে তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা বসে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুযাহি, এবং তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করে, কেউ আকাঙ্ক্ষা করে সে কুরবানি দিবে, ফাল ইমসিক আন শাহরিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল ধরে রাখে এবং তার নখ ধরে রাখে, অর্থাৎ সে চুল কাটবে না, তার নখ এই 10 দিনের মধ্যে কাটবে না, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহু, যে যার এমন একটি পশু রয়েছে যা সে জবেহ করবে, যা সে কুরবানি করবে, ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জা, অতঃপর যখন জিলহজের চাঁদ উঠে গেল, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়্যান, সে তখন তার চুল এবং নখ থেকে কোনো কিছুই সে ধরবে না, কোনো কিছুই সে স্পর্শ করবে না, হাত্তা ইউদাহি, যখন সে কুরবানি দিয়ে ফেলবে তখন সে চুল, নখ, পশম, গোঁফ, এরপরে যে গোপন অংশের যে পশমগুলো আছে এগুলো সে কাটতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা শুধুমাত্র কুরবানি করবে তারাই এই 10 দিন চুল, নখ, বিভিন্ন পশম এগুলো কাটা থেকে বিরত থাকবে, নাকি যারা কুরবানি করবে না তারাও বিরত থাকবে? এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে দুইটা মত রয়েছে। এই বিষয়ে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। যারা বলেছেন যে যারা কুরবানি দিবে না তারাও কাটা থেকে বিরত থাকবে, তাদেরও দলিল রয়েছে। এই বিষয়ে দলিল হচ্ছে মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা, যে আমি আদিষ্ট হয়েছি, আমি প্রত্যাদিষ্ট হয়েছি ইয়াউমুল আযহা পালনের জন্য, অর্থাৎ ঈদুল আযহা পালনের জন্য আমি আদিষ্ট হয়েছি। জাআলাল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, এই দিনকে আল্লাহ এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্বাচন করেছেন, ঈদ হিসেবে বানিয়েছেন। ফাকালা রাজুল, তখন একজন ব্যক্তি বলল, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাবনি, যে একজন ব্যক্তি তিনি কৌতূহলবশত, একজন সাহাবী প্রশ্ন করলেন যে আপনার কি মত, যদি আমার কাছে কুরবানি করার মতো কোনো পশু না থাকে, আফা উযাহি বিহা, তাহলে কি আমি কুরবানি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, তুমি কুরবানি করবে না।
তোমার যদি সামর্থ্য না থাকে, তোমার কাছে যদি পশু না থাকে, তাহলে তুমি কোরবানি করবে না। ওয়ালাকিন, কিন্তু তাখুযু মিন শা'রিকি, তুমি তোমার চুলকে ধরে রাখো, চুলকে ধরো, তুকাল্লিমা আযফারাক, এবং তোমার নখগুলোকে তুমি কর্তন করো, তাকুসু শারিবাক, এবং তুমি তোমার গোফকে খাটো করো, তাহলিকু আনাকা, এবং তুমি তোমার নাভির নিচে যে পশমগুলো এগুলো কাটো, এগুলো উপড়ে ফেলে দাও। এখানে কয়েকটা কথা এসেছে। প্রথম বিষয় হচ্ছে যে তুমি তোমার চুলকে স্পর্শ করো, অর্থাৎ চুল কাটো। এটা বলা হচ্ছে মূলত কোরবানির ঈদের দিনের কথা বলা হচ্ছে, যে তুমি তোমার চুলকে কাটো। এই 10টা দিন সে ধরে রাখবে, কিন্তু কোরবানির দিন সে এই বিষয়গুলো, এই জিনিসগুলো সে কাটবে। প্রথম বলা হয়েছে চুল কাটা, এরপরে বলা হয়েছে যে তুকাল্লিমা আযফারাক, এবং তুমি তোমার নখ কর্তন করবে। এরপরে বলা হয়েছে যে তাকুসু শারিবাক, তুমি তোমার গোফ খাটো করবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে গোফ খাটো করার কথা বলা হয়েছে। আমরা অনেকে গোফ হলক করে ফেলি, মানে গোফ একেবারে মানে গোড়া সহ কেটে ফেলি, গোড়া সহ ফেলে দিই। এটা সুন্নাতের খেলাফ। সুন্নাহ হচ্ছে যে গোফ আপনি ছোট করে রাখবেন, খাটো করে রাখবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, এই যে এই কাজগুলো যখন তুমি করবে, এই গোটা কাজটা তোমার জন্য আল্লাহর নিকট একটি কোরবানি বলে গণ্য হবে। তোমার কোরবানি করার সামর্থ্য নেই, কিন্তু তুমি কোরবানির দিন তুমি চুল কাটো, তুমি তোমার নখ কর্তন করো, তুমি গোফ খাটো করো, এবং তোমার নাভির নিচের পশম তুমি উপড়ে ফেলো, তাহলে এটাই তোমার জন্য আল্লাহর নিকট একটি কোরবানি বলে গণ্য হবে। এই হাদিসের উপরে আমল করে আমরা যাদের কোরবানি করার সামর্থ্য নেই, আমরা যারা কোরবানি করতে পারবো না, তারাও এই 10 দিন আমরা এগুলো কাটা থেকে বিরত থাকতে পারি। 3 নম্বরে যে আমলটি বলবো সেটা হচ্ছে যে তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, আল্লাহ সবচেয়ে বড়। এবং হচ্ছে তাহমিদ পাঠ, আলহামদুলিল্লাহ বলা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই যে 3টি জিনিস, এটার দলিলের দিকে আমরা যাচ্ছি। প্রথমে যে বিষয়টা বলবো যে এগুলো আমরা কিভাবে পাঠ করব। পুরুষদের জন্য এগুলো হচ্ছে মসজিদে, বাজারে, বিভিন্ন জায়গায়, পাবলিক প্ল্যাটফর্মে তাদের জন্য হচ্ছে উচ্চ স্বরে পড়া হচ্ছে সুন্নাহ। উদ্দেশ্য হচ্ছে তাদের মুখ থেকে শুনে আরো যারা পুরুষেরা সেখানে আছে তারাও পাঠ করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং নারীদের জন্য হচ্ছে নীরবে পড়া সুন্নাহ। এখন এখানে একটা বিষয়, আমাদের দেশে কিন্তু এই চর্চাটা নাই। বাজারে, মসজিদে উচ্চ স্বরে এই 10 দিন আমরা তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করব, এই চর্চাটা দেখা যায় না। এটা আরবের মধ্যে দেখা যায় যে তারা বহুল ভাবে এটা তাদের ভিতরে প্রচলিত। এবং তাদের দেশে সৌদি আরব বা বিভিন্ন দেশে যারা গিয়েছেন তারা বলেছেন যে তাদের ওই দেশে এই 10 দিনের মধ্যে তারা সাউন্ড বক্সে এই তাহলিল, তাকবীর, তাহমিদ এটা কিভাবে পাঠ করবে সেটা আলোচনায় আসবে, এটা তারা ছেড়ে রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা বিভিন্ন ভাবে পাঠ করা যায়। এটা তারা সাউন্ড বক্সের মধ্যে ছেড়ে রাখে, নিজেরাও পড়ে, এবং এটা শুনে মানুষের যাতে স্মরণ হয় বেশি বেশি পাঠ করে। কারণ আমাদের দেশে এরকম একটা অবস্থা, মানে সুন্নাহগুলো অপ্রচলিত হয়ে, মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে এরকম একটা অবস্থা। আমি যদি বাজারে গিয়ে উচ্চস্বরে পাঠ করা শুরু করি, মানুষ অনেকে অনেক নানান মন্তব্য করবে। তো সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন সেটা সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সম্পর্কে বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, যে আল্লাহর নিকট এই 10টা দিনের চাইতে মর্যাদাপূর্ণ, সম্মানিত কোনো দিন নেই। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না, এবং এই 10 দিনে আমল করা হয় এর চাইতে অধিক পছন্দের, অধিক প্রিয় কোনো আমল আল্লাহর নিকট নেই। মিন হাদিহিল আইয়ামিল আশর, জিলহজের প্রথম দশকে। তখন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, সুতরাং তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ও তাকবীর
এবং তাকবীর পাঠ করো, অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করো, আর তাহমিদ এবং তাহমিদ পাঠ করো, আলহামদুলিল্লাহ এটা বেশি বেশি পাঠ করো। এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের। এটা বলার পরে বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। আমরা তো যে কোনো সৎ আমল করতে পারবো, কিন্তু এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উল্লেখ করা একটা আমল। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, যে তোমরা জানা দিনগুলোতে, অর্থাৎ আইয়ামুল আশর, যে জিলহজের প্রথম এই 10 দিনে তোমরা আল্লাহর জিকির করো। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের আমল সম্পর্কে এসেছে, কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলা সুক, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন বাজারে বেরিয়ে যেতেন ফি আইয়ামিল আশর, জিলহজের এই প্রথম দশকে, ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, যে তারা তাকবীর দিতেন, তারা দুইজনও তাকবীর দিতেন এবং তাদের তাকবীর শুনে লোকেরাও তাকবীর দিতেন। এটা হচ্ছে সুন্নাহ, যে সাহাবায়ে কেরাম এইভাবে আমল করতেন। তারা বাজারে চলে যেতেন, এই 10টি দিন যখন আসতো তারা বাজারে চলে যেতেন এবং তারা তাকবীর দিতেন, তাহলিল, তাকবীর বলতে এখানে তাহলিল, তাকবীর, তাহমিদ তিনটাই উদ্দেশ্য। তারা এগুলো পাঠ করতেন, শুনে শুনে অন্যরাও পাঠ করতেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তারা কি একসাথে জিকির করতেন? আমাদের সমাজে প্রচলিত আছে না, একসঙ্গে গোল হয়ে একসঙ্গে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। এটা কি উদ্দেশ্য কিনা? এই জিকিরের যে সিস্টেম, এটা হচ্ছে মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। এমনকি দারুল উলুম দেওবন্দের মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, উনিও এই সিস্টেমে জিকির করাকে এটাকে বিদআত আখ্যায়িত করেছেন। এখন এখানে উদ্দেশ্য হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওনারা নিজেদের মতো তারা তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করতেন, ওনাদের থেকে শুনে অন্যরাও পাঠ করতেন। এখানে উদ্দেশ্য এটা না যে দলবদ্ধভাবে সমস্বরে সবাই এক তালে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এইটা না। তাদের থেকে শুনে যার যার স্মরণ হতো সে তার মতো বলতো। এখন সবার হয়তোবা তাল হয়তোবা কাছাকাছি হয়ে যেত, কিন্তু উদ্দেশ্য এইটা না যে একসঙ্গে জিকির করা, এটা উদ্দেশ্য না। এরপর যেটা বলবো যে আমরা কি উপায়ে, কি পদ্ধতিতে তাহলিল, তাকবীর, তাহমিদ একসঙ্গে পাঠ করব। আগেই বলেছি তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এই তিনটা একটি প্রসিদ্ধ পদ্ধতি আছে যার মধ্যে এই তিনটা চলে আসে। সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহু আকবার চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসলো, সর্বশেষ ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ এটাও চলে আসে। এটা আমরা বেশি বেশি এই 10 দিনে উঠতে বসতে, বাজারে, মসজিদে, হাতে ঘাটে যেখানে পারবো আমরা বেশি বেশি পাঠ করবো এবং আমাদের মা বোনদেরকেও পাঠ করার জন্য করবো। চতুর্থ যে আমলের কথা বলবো এই 10 দিনে, সেটা হচ্ছে প্রথম 9 দিন নফল সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 9 দিন, জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। 10ম দিন হচ্ছে ঈদের দিন, সেদিন তো রোজা পালন করা হারাম। তো এই প্রথম 9 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ইয়াম আরাফা, আরাফার দিনে সিয়াম এর মধ্যে চলে আসতো। সেই বিষয়ে আমি আরেকটা বিষয় স্পষ্ট করি, এই 10 দিনের আমলের মধ্যে হজ একটা আমল, কোরবানি একটা আমল, আরাফার দিবসের সিয়াম এটা একটা আমল। এটা আজকে আলোচনায় আমি নিয়ে আসবো না, কারণ সাধারণত আমাদের মসজিদগুলোতে হজ বিষয়ে, কোরবানি বিষয়ে আলাদা আলোচনা হয় এবং আরাফার দিবসের সিয়াম সম্পর্কে যে ফজিলত, এটা সামনে আরেকটা জুমা আছে, আশা করি আপনাদের এখানে আলোচনা হবে, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। প্রথম 9 দিন নফল সিয়াম এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা
এটা নিয়মিত অভ্যাস ছিল, নিয়মিত আমল ছিল, তিনি জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উদ্দেশ্য হচ্ছে যে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন, এটা সব সময়ের অভ্যাস ছিল। তো আমরা কয়জন পালন করি? আমরা দেখা যায় যে আরাফার দিবসের সিয়ামটা হয়তো বা পালন করি, আর জিলহজের প্রথম দশকে কোন আমল আছে আমরা জানিও না, আমরা সিয়াম পালন করিও না। আমরা চেষ্টা করব এই 9টা দিন যে কয়টা পারি, যদি পুরো 9 দিন নাও পারি, যে কয়টা পারি সিয়াম পালন করার চেষ্টা করব। 5 নম্বরে যে আমলের কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে অধিক গুরুত্ব দিয়ে যে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা। এর আগে বলি যে জিলহজের এই যে প্রথম 10টা দিন, জিলহজ মাসটা হচ্ছে হারাম 4টা মাসের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম হিসেবে আখ্যায়িত করেছেন, হারাম ঘোষণা করেছেন। হারাম মানে হচ্ছে, এখানে আমরা হারাম বলতে সাধারণত যেটা বুঝি যে নিষিদ্ধ। হারামের 2টা অর্থ, একটা হচ্ছে নিষিদ্ধ, হারামের আরেকটা অর্থ হচ্ছে মর্যাদা। মর্যাদা বোঝায়, যেরকম মসজিদুল হারাম, মক্কার যে মসজিদ, কাবাগর যেখানে অবস্থিত, সেই মসজিদকে আমরা বলে থাকি মসজিদুল হারাম, অর্থাৎ মর্যাদাপূর্ণ মসজিদ। হারাম এখানে মর্যাদা অর্থে আর কি উদ্দেশ্য। তো জিলহজ মাস যেহেতু এই হারাম 4টি মাসের মধ্যে অন্তর্ভুক্ত, মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, সেই হিসেবে জিলহজের যে প্রথম 10টা দিন, এই 10টা দিনও এই হারাম মাসের মধ্যে পড়ে যায়। এই জন্য এই সময়ে হারাম মাসের আমল হচ্ছে, এই সম্পর্কে আয়াত আসবে, হাদিস আসবে, এই সময়ের আমল হচ্ছে যে গুরুত্ব দিয়ে যে কোনো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। সেই জন্য এই 10টা দিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি ফজিলতপূর্ণ, তো এই হারাম মাসের পুরো সময়টার মধ্যে এই 10টা দিন আরো বেশি গুরুত্ব দিয়ে যে কোনো হারাম কাজ, যে কোনো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলছেন যে আন্না আইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর গণনায় মাস হচ্ছে 12 শাহরা। আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহর কিতাবে এটা লেখা রয়েছে, অর্থাৎ লাওহে মাহফুজে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর নিকট গণনায়, আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। এরপর আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুল হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, 4টি মাস হচ্ছে বেশি মর্যাদাপূর্ণ। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুদৃঢ় দ্বীন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর এই 4টা মাসের মধ্যে কোনো জুলুম করো না, কোনো অত্যাচার করো না, নিজেদেরকে কোনো পাপাচারের কাজে লিপ্ত করো না, নিজেদের উপর নিজেরা জুলুম করো না। জুলুম মানে হচ্ছে, যে জুলুম বলতে সাধারণত বোঝানো হয় যে এই জিনিসটা যদি এইখানে থাকা এটার হক হয়, অধিকার হয়, এটাকে যদি আমি এইখানে রাখি, এটাকে বলা হয় হচ্ছে জুলুম। যেটাকে যেই জায়গায় রাখা দরকার সেটাকে যদি আমি ভিন্ন জায়গায় রাখি, সেটা হচ্ছে জুলুম। তা আমার জন্য করণীয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য করণীয় করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি যদি সালাত আদায় না করি তাহলে আমি আমার উপরে জুলুম করলাম। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনা হারাম করেছেন, মদ হারাম করেছেন। আমি যদি জিনা করি, আমি যদি মদ খাই, তাহলে আমি আমার উপরে জুলুম করলাম। এই 4টা মাসে জুলুম করা যাবে না। এখন এই 4টা মাস কি কি কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন। সহিহুল বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয়ই জামানা, নিশ্চয়ই যুগ সেই জায়গায় ফিরে এসেছে, সেই আকৃতিতে ফিরে এসেছে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছিল। তো যেখানে যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছিল সেখানে জামানা, যুগ ফিরে এসেছে। এটার ব্যাখ্যা, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন যে আরবরা মুহররম মাস হচ্ছে 4টা মাসের মধ্যে একটা। আরবরা মুহররম মাসে হারাম মাসের 2টা আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, একটা যেটা বললাম যে কোনো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, আরেকটা হচ্ছে হারাম মাসে
নিজ থেকে এগিয়ে গিয়ে প্রথমে যুদ্ধ শুরু না করা, এটা হচ্ছে আরেকটা আমল। এখন অনেক ওলামায়ে কেরামের মতে প্রথমে যুদ্ধ শুরু করা মুসলিমদের জন্য এই যে আমলটা, এই যে বিধানটা, এটা কি হয়ে গেছে, এখন রহিত হয়ে গেছে। এটা অনেক ওলামায়ে কেরামের মত। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো ওই সময়ের বিধান ছিল যে হারাম মাসগুলোতে যুদ্ধ শুরু করা যাবে না। তা আরবরা তারা যুদ্ধ বহাল রাখার জন্য কি করত, তারা একটু চালাকি করত। মুহররম মাসকে তারা করত যে জিলহজ মাসের পরে হচ্ছে মুহররম মাস, তারা বলতো জিলহজ মাসের পরে মুহররম মাস আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 12টি মাস, কিন্তু তারা মুহররম মাসকে গণনায় ওই সময় আনতো না। এই যে একটা চালাকি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে জামানা ওই জায়গায় ফিরে এসেছে, যেই সেই আকৃতিতে ফিরে এসেছে সেই দিনের মতো যেই দিন আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। as-sanatu 12 শাহরান, একটি বছরে মাস হচ্ছে 12টি, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, 4টি মাস হচ্ছে বেশি মর্যাদাপূর্ণ, সালাতুন মুতাওয়ালিয়া, এর মধ্যে 3টি মাস হচ্ছে একটানা। এই 3টি মাস কি? যুলকাদা, জিলকদ মাস যেটা আমরা বলে থাকি, যুলহাজ্জা যেটাকে আমরা বাংলায় জিলহজ মাস বলে থাকি, আর মুহররম। এটা যদিও শুরু হয়েছে বছরের হিসাবে, বছর শুরু হয় মুহররম মাস থেকে, কিন্তু আমরা যদি আগের বছর এবং পরের বছর মিলাই, যেরকম আমরা যে খ্রিস্টীয় যে সন বলি, এটা বোঝার জন্য বলছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই তিনটা একটা না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আর জানুয়ারি যদিও পরের বছরের, কিন্তু আসতেছে কিন্তু কি একটা না। জিলকদ, জিলহজ, মুহররম, এটা হচ্ছে একটা না। এবং আরেকটি মাস হচ্ছে রজব, মুদার আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, এবং আরেকটি মাস হচ্ছে মুদারের রজব মাস। এটা ব্যাখ্যা করছি, মুদারের রজব মাস, এটা হচ্ছে জুমাদার উলা এবং জুমাদার সানি এবং শাবানের মাঝখানের যে মাস, রজব মাস। এখন মুদারের রজব মাস কেন বলা হয়েছে? এটার বিষয় হচ্ছে যে রজব মাসে এই অন্যান্য আরব যারা ছিল, আরব যে গোত্রগুলো যারা ছিল, তারা এই রজব মাসকে হারাম মাস হিসেবে গুরুত্ব দিত না। ওই যে মুহররম মাসের মতো যেরকম বললাম, এই মাসেও তারা কি করতো, যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত থাকতো, বিভিন্ন হারাম কাজ করতো। কিন্তু এই মুদার গোত্র এরা এরকম ছিল, এরা সবচাইতে এই রজব মাসটাকে হারাম মাস হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিত। এই জন্য রজব মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানে, তারা যেহেতু এই মাসটাকে অনেক বেশি গুরুত্ব দিত, এই জন্য এই মাসের নামকরণ করেছেন রজব, মুদার, যে মুদার গোত্রের রজব মাস। আজকে আমরা যে আলোচনা করলাম, আমি একটু সামারি করি, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে জিলহজ মাসের মর্যাদা আমরা 3টা পয়েন্টে বলতে পারি। একটা হচ্ছে যে এই দিনগুলোর কসম আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি কসম করেছেন। দ্বিতীয় হচ্ছে এই দিনগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দিন। 3 নম্বর হচ্ছে জ্ঞাত দিন, জানা দিন, এগুলো হচ্ছে মানুষের কাছে পরিচিত দিন। এরপরে হচ্ছে আমল 1 নম্বরে হচ্ছে যে কোনো ধরনের সৎ আমল বেশি বেশি করা। দ্বিতীয় হচ্ছে যে শরীরের যে কোনো অংশের চুল, নখ, পশম, গোঁফ প্রভৃতি না কাটা। 3 নম্বরে যে আমল সেটা হচ্ছে যে তাহলিল, তাকবীর, তাহমিদ, এগুলো পাঠ করা বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 4 নম্বর হচ্ছে নফল সিয়াম পালন করা, এবং 5 নম্বর হচ্ছে যে কোনো গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।